অবিশ্বাস্য হলেও সত্যি, বাজারে কেনা মুড়ির মতো মুড়ি ঘরে বসে নিজের হাতে সহজেই ঝটপট তৈরি করুন। বাজারের কেনা মুড়ির মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে ভাজা হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই বাজার থেকে মুড়ি না কিনে ঘরে বসে নিজেই ঝটপট মুড়ি তৈরি করে নিতে পারবেন। বাজারের কেনা মুড়ির থেকে ঘরে তৈরি করা মুড়ি বেশি সুস্বাদু হয়ে থাকে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেই বাজারের কেনা মুড়ির মতো মুড়ি ঝটপট নিজের হাতে কিভাবে তৈরি করছি। মুড়ি ভাজার জন্য এখানে আমি 1 কাপ মোটা চাল নিয়েছি। আমরা প্রতিদিন ভাত রান্না করার জন্য যে চিকন চাল ব্যবহার করি সেই চিকন চাল দিয়ে মুড়ি ভাজা যাবে না। মুড়ি ভাজার জন্য মোটা চাল প্রয়োজন হবে, তাই অবশ্যই বাজার থেকে মোটা চাল কিনে আনতে হবে। তো আমি আপনাদেরকে খুব কাছ থেকে চালগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চালগুলো কতটা মোটা। তো এই মোটা চাল দিয়ে কিন্তু সহজেই মুড়ি ভেজে নেওয়া যায়। তো চলুন দেখে নেই এই মোটা চাল দিয়ে কিভাবে সহজেই মুড়ি ভেজে নিচ্ছি। একটি বাটির মধ্যে সামান্য পরিমাণ নরমাল পানি নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণ এবং পানি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মুড়ি ভাজার জন্য এই লবণ পানির প্রয়োজন হবে, তাই আগেই লবণ পানি তৈরি করে নিলাম। আপনারাও ঠিক এভাবে করে লবণ পানি তৈরি করে নেবেন। চলে এসেছি কিচেনে। চুলার হিট লোয়ে রেখে চুলার উপরে একটি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মোটা চাল। অবশ্যই কিন্তু চুলার হিটটাকে এই পর্যায়ে লো হিটে রাখতে হবে। তো চালের সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ লবণ পানি। এখানে কিন্তু অবশ্যই লবণ পানি ব্যবহার করতে হবে। 3 টেবিল চামচ পরিমাণ লবণ পানি খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চালের সাথে লবণ পানি মিশিয়ে নিলাম। আপনারাও ঠিক এভাবে করে মিশিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু চুলার হিটটাকে লো হিটে রাখবেন। তো এভাবে কিছুক্ষণ পর পর স্প্যাচুলার সাহায্যে চালগুলোকে উল্টে পাল্টে দিবেন। লবণ পানি দেওয়ার ফলে চালগুলো দলা পাকিয়ে যাবে। এর ফলে কিন্তু আপনারা কোনো ভয় পেয়ে যাবেন না। আর চুলার হিটটাকে কিন্তু অবশ্যই লো হিটে রাখবেন। লো হিটে রেখে স্প্যাচুলার সাহায্যে চালগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চালগুলো ভাজতে ভাজতে একদম কুড়মুড়ে না হবে ততক্ষণ পর্যন্তই ভেজে নেবেন। আর চালগুলো ভাজার জন্য কিন্তু চুলার হিট কোনোভাবেই বাড়ানো যাবে না। চুলার হিট যদি বাড়িয়ে দেন তাহলে চালগুলো পুরো চাল ভাজার মতো হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু মুড়ি ভাজতে পারবেন না। তাই অবশ্যই চুলার হিট লোয়ে রেখে চালগুলোকে ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় চালগুলো ভেজে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন চালগুলো অনেক ঝরঝরে হয়ে গেছে। যখন দেখবেন ঝরঝরে হয়ে গেছে এরপরও কিন্তু আপনাদেরকে আরো বেশ কিছুক্ষণ সময় চালগুলোকে ভেজে নিতে হবে। তো এভাবে ভেজে নেওয়ার পর এখান থেকে কিছুটা চাল আপনারা দাঁতের নিচে দিয়ে চিবিয়ে দেখবেন। যখন দেখবেন চালগুলো কুড়মুড়ে হয়েছে তখনই বুঝতে পারবেন চাল ভাজা হয়ে গেছে। আর এই কাজটি করার জন্য কিন্তু অবশ্যই চুলার হিট লোয়ে রাখতে হবে, হাই হিটে করা যাবে না। তো এভাবে বেশ কিছুক্ষণ সময় চালগুলোকে আমি ভেজে এখান থেকে 2 থেকে 3টা চাল দাঁতের নিচে দিয়ে দেখলাম চালগুলো কুড়মুড়ে হয়ে গেছে। তার মানে চাল ভাজা হয়েছে, চালগুলো মুড়ি ভাজার উপযুক্ত হয়েছে। এখন আমি এই প্যান সহ চালগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। চুলার উপর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর গরম তেল বলতে এখানে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। আপনারা যদি হালকা গরম করে নেন সেই ক্ষেত্রে কিন্তু মুড়ি ভাজা হবে না। তেল গরম হয়েছে কিনা তা দেখার জন্য তেলের মধ্যে স্টিনার দিয়ে তার মধ্যে কয়েকটা চাল দিবেন এবং স্টিনারটাকে একটু শেক করার পর যদি দেখেন চালগুলো মুড়িতে পরিণত হচ্ছে তাহলে বুঝতে পারবেন তেল পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে। তখনই আপনারা এই তেলের মধ্যে মুড়ি ভাজতে শুরু করবেন। তো দেখতে পাচ্ছেন তেল পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে মুড়ি ভাজতে শুরু করেছি। আর খুব সহজেই কিন্তু চালগুলো মুড়িতে পরিণত হচ্ছে। তেলের মধ্যে চাল দিয়ে মুড়ি ভাজার সময় চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখেই কিন্তু চালগুলো দিয়ে মুড়ি ভেজে নিতে হবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত তেল দিয়ে মুড়ি ভাজলে এই মুড়ির মধ্যে তো তেল তেলে হয়ে যাবে। আসলে কিন্তু তা না। আপনারা যখন এভাবে মুড়ি ভেজে নিবেন তখন নিজেরাই অবাক হয়ে যাবেন, এই মুড়িগুলোর মধ্যে একটুও তেল থাকবে না। তো খুব সহজেই এভাবে বাজারে কেনা মুড়ির মতো মুড়ি আপনারা নিজেদের হাতেই ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। এই মুড়ি খেতে বাজারের কেনা মুড়ির চেয়ে বেশি সুস্বাদু হয়ে থাকে। মুড়িগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মুড়িগুলো কতটা ঝরঝরে হয়েছে। মুড়িগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার তেল নেই। তো আপনারাও এভাবে ঘরে বসে নিজের হাতেই মুড়ি তৈরি করে নিতে পারবেন বাজারে কেনা মুড়ির মতো।
আর এই মুড়ি কিন্তু বাজারে কেনা মুড়ির থেকেও সুস্বাদু হয়ে থাকে। গরম গরম মুড়ি ভাজা খেতে কার না ভালো লাগে। তো দেরি না করে আজই এভাবে মুড়ি তৈরি করে খেয়ে দেখুন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে ঘরে বসে মুড়ি ভেজে খাওয়ার পর বাজার থেকে কেনা কেমিক্যাল যুক্ত মুড়ি কেনার কথা ভুলে যাবে। আশা করি আজকের এই মুড়ি ভাজার পদ্ধতিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি আজকের এই মুড়ি ভাজার পদ্ধতি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।